তাআলা বলতেছেন ইতিকাফের মর্যাদা কেমন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে ব্যক্তি যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা প্রথমে ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা কি বলে এই সৎকর্ম করে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহাপ্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। এ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানি আতাকাফা আশারা ফি রমাদান কানা হুজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের 10 দিন ইতিকাফ করে, যে ব্যক্তি রমজানে 10 দিন ইতিকাফ করলো, তার জন্য 2টি হজ এবং 2টি উমরার সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইতিকাফ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ। যারা ইতিকাফ করবে আল্লাহ তাআলা তাদেরকে মহা প্রতিশ্রুতি দিয়েছেন, মহাপ্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 2টি হজ এবং 2টি উমরার সওয়াব রয়েছে যা ব্যক্তি ইতিকাফ করবে। এখন প্রশ্ন হলো, ইতিকাফ আমরা যে করব, ইতিকাফের নিয়ম কানুন কি, এবং ইতিকাফ সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা আমি আপনাদের সামনে পেশ করছি। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমরা যে ইতিকাফ করব, ইতিকাফ থাকা অবস্থায় বিনা কারণে মসজিদে যদি আমরা প্রবেশ করি, বিনা কারণে ইতিকাফকারী মসজিদ থেকে বের হলে কি ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে? কোনো ব্যক্তি যদি মসজিদে ইতিকাফের নিয়তে প্রবেশ করে এবং তার কোনো উযর নাই, কোনো প্রয়োজন নাই, প্রয়োজন ছাড়া যদি সে মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করে, তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি বিনা প্রয়োজনে মানে প্রয়োজন ছাড়া যদি বের হয় তাহলে নষ্ট হয়ে যাবে। আর যদি প্রয়োজন মাফিক বের হয়, যেরকম উযু, গোসল, শৌচাগারে যাওয়া, এরকম যদি মসজিদের ভিতরে আসা যাওয়া করে, তাহলে কোনো ইতিকাফ ভঙ্গ হবে না। 2 নম্বর প্রশ্ন হলো, ইতিকাফ কোথায় করবে? ইতিকাফ পুরুষের জন্য মসজিদে করা জরুরি, আর মহিলাদের জন্য যে কোনো একটা নির্ধারিত স্থানে, যেই ঘরে সে নামাজ পড়বে, খাওয়া দাওয়া করবে, ওইখানে সে নির্ধারিত স্থানে ইতিকাফ করবে। 3 নম্বর, জুমার নামাজের জন্য কি মসজিদ থেকে বের হতে পারবে? ইতিকাফকারী কি জুমার নামাজের জন্য মসজিদ থেকে বের হতে পারবে? উত্তর হলো হ্যাঁ। যদি কোনো ব্যক্তি কোনো পাঞ্জেগানা মসজিদে ইতিকাফে বসে, তাহলে তার জন্য জামে মসজিদে যাওয়ার জন্য সুযোগ রয়েছে, ইতিকাফ নষ্ট হবে না, নামাজ শেষে আবার মসজিদে চলে আসবে। 4 নম্বর প্রশ্ন হলো, ইতিকাফ থাকা অবস্থায় জানাজার নামাজ এবং অসুস্থ ব্যক্তিকে কি দেখতে যাইতে পারবে বা জানাজার নামাজ অংশগ্রহণ করতে পারবে? উত্তর হলো হ্যাঁ, করতে পারবে। তবে ইতিকাফে ঢোকার পূর্বেই সে মুখ দিয়া উচ্চ সুরে এটা বলতে হবে যে আমি ইতিকাফে ঢুকতেছি, এবং কোনো ব্যক্তি যদি মারা যায় আমি জানাজায় অংশগ্রহণ করব, এবং আমি অসুস্থ ব্যক্তিকে আমি দেখার নিয়তে আমি মসজিদে ইতিকাফ অবস্থান করতেছি। এখন 5 নম্বর প্রশ্ন হলো, মসজিদ যদি ভেঙে যায়, যে মসজিদে সে ইতিকাফে বসছে, মসজিদ যদি ভেঙে যায়, অথবা ঝগড়ার কারণে বা কেউ যদি তাকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়, তাহলে কি তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে? উত্তর হলো না। যদি মসজিদ ভেঙে যায় অথবা তাকে মসজিদ থেকে বের করে দিয়ে জোর জবরদস্তি করিয়া, তাহলে সে যদি অন্য মসজিদে চলে যায়, তাহলে তার ইতিকাফ ভঙ্গ হবে না, অন্য মসজিদে গিয়ে সে ইতিকাফ আদায় করবে। 6 নম্বর প্রশ্ন হলো, স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো ব্যক্তি যদি ইতিকাফ নষ্ট করে, তাহলে তার কি কাজা করা ওয়াজিব হবে? উত্তর হলো হ্যাঁ। স্বেচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, সে যদি ইতিকাফ ভঙ্গ করে, তাহলে তার কাজা অবশ্যই তার উপর কাজা করা ওয়াজিব, সে কাজা ইতিকাফ আদায় করতে হবে। স্বেচ্ছায় তো করলে কোনো প্রশ্নই নাই। আর অনিচ্ছায়, যেমন কোনো মহিলার ঋতুস্রাব, অথবা কোনো ব্যক্তি পাগল হয়ে গেছে, অচেতন হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এমতো অবস্থায় তার উপর ইতিকাফ কাজা আদায় করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা ইতিকাফ করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান।